নমস্কার। নমস্কার। আগে একটা তো তোমাদের বাগান পরিদর্শন ভিডিও করে দেখিয়ে দিলাম, আর বাগান থেকে কি কি তুললাম তাও দেখালাম। তো এটা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঘরোয়া মেয়ের কাহিনীতে। আর যেহেতু এখন শীতকাল আর আজকে ছুটির বাজার, রবিবার, তো আজকের একটু পিকনিক করতে ইচ্ছা করছে বাড়ির সবার। তার জন্যে বাজার থেকে মাংসও কিনে আনা হয়েছে। আর বাড়ি যে দুধেশ্বর চালের ভাত সেটা খাওয়া যাবে না বলছে। আজকে নাকি বাসমতি চালের যে ফ্রাইড রাইস হয়, তো ফ্রাইড রাইসটা আর করা হবে না, সেটাকে কি করা হবে, ওই সাদা ভাত করা হবে। তো সেই সাদা ভাত আর চিকেন কষা মানে মাংস কষা, এটা দিয়েই আজকের পিকনিক করব। আজকের সবাই এখানে করছে, নাতি ছেলে সবাই ধরেছে, ফিস্টি করতে হবে। চলো ফিস্টি করে যাই, বেলা হয়ে যাচ্ছে। আজ আমরা বাইরে আর ফিস্টি করব না, বাইরে আমাদের বাড়ির উঠোনে যে আমাদের জোড়া পাকা উনুনটা আছে, সেই উনুনেই আজকে আমরা ফিস্টি করব। অন্য মাঠে ঘাটে আর যাচ্ছি না, আজকের এই ঘরের উনুনেই ফিস্টি। পিকনিক হবে, পেঁয়াজ কাটতে হবে। তো পিকনিক মানে পেঁয়াজ কাটবো, চোখে জল আসবে, ধোঁয়া হবে, তবে তো পিকনিক। তার জন্য এই দেখো কাটতে বসে গেছি। ওদিকে মা আদা রসুন ছাড়াচ্ছে, এদিকে আমি পেঁয়াজ ছাড়াচ্ছি। এদিকে আমাদের অলরেডি মাংসর আলু কাটা হয়ে গেছে। আর একটা সব রকম পাঁচমিশালি সবজি করব। আর চিংড়ি মাছ এনেছে, এই চিংড়ি মাছ দিয়ে ওই পাঁচমিশালি চচ্চড়িটা করব। সবই বাগানে, শুধু আলুটা কিনতে হয়েছে। সব কিছু বাগানে, পুঁই মেজরি তোমরা জানো আমাদের বাগানে আছে, মূলো আছে, ওলকপি আছে, সব রকম দিয়ে ওইটা সবজি তরকারি করব। আর আলু আর মানে মাংস ওটা কষা কষা করব। আর সাদা ভাত, ওই যে চালটা দাও, এক্ষুনি চাল এনেছে। এই যে আমাদের এটা চাষ হয় না, এটা বাসমতি চাল, তো এইটাকে কিনে আনা হয়েছে। এই যে, তো আজকে এরই ভাত হবে, সাদা ভাত হবে। আর এই উনুনেই হবে আমাদের। মা অলরেডি উনুনে হাঁড়ি কড়া বসিয়ে দিয়েছে। আর এগুলো জোগাড় যন্ত্র করেই সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। এক্ষুনি চা কিন্তু, নাহলে দাদু ভাই বিরক্ত করবে, বেলা হয়ে গেলে। এইটা আমরা বলি রুলি মাছ, অনেকে এটাকে বলে আমুদি মাছ। তো এই মাছটা মা কালকে কিনেছে অনেক কটাই, তো অনেক কটাই কালকে খাওয়া হয়ে গেছে। আর এই কটা রেখে দিয়েছে মা ভেজে। তা আমাদের যেহেতু ফ্রিজ নেই, তো আমাদের ভেজেই রাখতে হবে, কাঁচা টাচা রাখা যাবে না। তো তাকে মা কিছুটা ভেজে রেখে দিয়েছে। আজকের মাকে বলছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল করতে, মাখা মাখা ঝাল করতে। এগুলো ভাজাও খেতে ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় মা একটু এতে বেশি একটু লবণ দিয়ে ফেলেছে। তো ভাজা খাওয়া যাবে না, ওই জন্য টমেটো দিলে এর নুন ভাগটা কেটে যাবে। নুন দিচ্ছি না, আরে এত লবণটা একটু বেশি পড়ে গেছে, ওই জন্য ভাজা খাওয়া যাবে না। একে ওই টমেটো দিয়ে মাখা মাখা ঝাল করব। যে মাংসটা এনেছিল কেটে এনেছে তো বাজার থেকে, কিন্তু একে তো ভালো করে পরিষ্কার করে দেখে নিতে হবে, আরও অনেক কিছু থাকে এর মধ্যে, পালক টালক থাকে। তো সেইগুলো একটু করে বেছে নিচ্ছি, কোনটা বড় আছে, ছোট আছে, জোড়া আছে, সবই দেখে নিচ্ছি। গরম জল ফেলে তাও দিবি নাকি, কিরকম অনেক কিছুই পছন্দ, কার কার কী পছন্দ অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। এটা গোটা মুরগি কেনা হয়েছে, তো সেটা কিনে কেটে নিয়ে চলে এসছে। এবার এটাকে বাড়িতে আমি ধুয়ে নেবো, এবার পরিষ্কার করে। তো আমি ততক্ষণ মাংসটা ধুই। তোমরা কে কে আমার নতুন বন্ধু হতে চাও, ঝপ করে সাবস্ক্রাইব করে দাও, আর একটা করে লাইক করে দিও। আর ভিডিওটা কেমন মানে করছি আমরা, সেগুলো একটা কমেন্ট করে জানিও। আর মাংসর কে কী খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। না মাংস চাপাবে বলে আলু টালুগুলো ভালো করে কষে নিচ্ছে। আমি মাংসতে লঙ্কা হলুদ পেঁয়াজ দিয়ে মাখিয়ে রাখি, আমি সেটা মাখাবো না। আমি এই কড়াতেই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওই মশলাটাকে তৈরি করে নিয়ে মাংস দিই। কেউ মাখিয়ে রাখে, আমি মাখাবো না সেটা। ও মা, চালটা ধুয়ে দাও, চালটা ধুয়ে দাও, ভাতের হাঁড়ি জল গরম হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার এই কাটা হয়ে গেছে। এবার ওই চালটাকে দিয়ে দেবো মাকে, মাকে চাল দিয়ে দেবো। মাকে তুমি রান্না করে নিই, আমরা সব চান টান করে আসি।
চাল খেয়ে খেয়ে অভ্যস্ত, কোনোদিন এই কেনা চাল খাইনি। এই বাসমতি চাল তো আমরা ঘরে চাষ করি না, তো কিনে এনেছি। মা এই কটা চাল দেখে বলে কতটুকু চাল, এই চালের পরিমাণে কি 700 আছে। তো যাই হোক, মা বলে তবু কৌটোয় মেপে দেখো। কৌটো দেবো মা? 4 কৌটো। তা আমাদের দেখেছো কত আমরা ভাত খাই, কৌটোটার সাইজ দেখো। 5 জন খাবো, এই কৌটো 4 কৌটো চাল, তাই বেশি হয়ে যাবে ভাত। আমার মশলা তৈরি হয়ে গেছে, এবার আমি এই গরম যেন গায়ে পড়েনি। গায়ে পড়বে কেন বাবা? ওদিকে আমাদের মাংস প্রায় হয়ে এসেছে, এই দেখো জল মরে আছে। আর মা এই যে কিছু নাবানোর আগে এই যে ধনে পাতা যে কুচিয়ে রেখেছিলাম, মা এবার এই ধনে পাতাগুলো দিয়ে এইবার নাবিয়ে নেবে। বন্ধুদের সঙ্গে এতক্ষণ ক্রিকেট খেলে খেলে এসে এইবার তার বাবা ধরেছে যে এবার তুমি একটু ব্যায়াম প্র্যাকটিস করো। আর আমার ছেলের যদি ব্যায়াম দেখতে চাও, আমাদের আরও একটা চ্যানেল আছে প্রীতিরঞ্জন ব্লগ, ওখানে আমার ছেলের অনেক ব্যায়ামের ভিডিও ছাড়া আছে। অবশ্যই ওটা সার্চ করলে তোমরা আমার ছেলের অনেক ভিডিও দেখতে পাবে। মা এটা এবার মিট মশলা দিয়ে দিচ্ছে, গরম মশলা প্যাকেট নিয়ে আসা হয়েছে, ওইটাকে দিয়ে এবার নাবিয়ে নেবে। কালারটা দারুণ হয়েছে। এসেছি আর পিকনিকে বাইরে ভাবলাম খাবো না, বাইরে এতটাই রোদ্দুর হচ্ছে, রোদ্দুর থেকে গুটি নিয়ে চলে এসেছি, ঘরের ভেতরেই খাবো। এত রোদে বসে খাওয়া যাচ্ছে না। কি আমি চিংড়ি আর আমার ছেলে দেখো পিকনিক পিকনিক বলতে ওই জন্য সে কি করেছে, চচ্চড়ি দিয়ে যে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সেইগুলো বেশি করে খেয়ে নিচ্ছে। আমার ছেলের সেই নরম হাড়টা সে খুঁজে পেয়ে গেছে, তো এই দেখো ওকেই আগে দিতে হবে। তো আমাদের সবার ভাত বাড়া হয়ে গেছে আর খাওয়াও শুরু করে দিয়েছে আমার ছেলে। এবার ও এখন কি মাংস নেবে সেইটা এখন খোঁজা চলবে। এই যে চামড়া, সরু হাড় আমার জন্য রাখো। রাখবো তো, দানা দানা এই তো দানা হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। আলু দাও, আলু আলু দিলেই ব্যাস। আর এই চচ্চড়িটা খাবে না? চচ্চড়ি খাবে না। তো আমাদের এইখানে এই পিকনিক পিকনিক বেশ ভালো লাগছে। বাইরে খেলে কলা পাতায় খেলে একটু ভালো হতো, কিন্তু এতটাই রোদ্দুর খাওয়া যাচ্ছে না। তো ঘরেই আমরা বসে পড়েছি সব কিছু নিয়ে। এই যে আমুদি মাছের ঝাল, এই যে সবজি সবাই একটু একটু করে নিয়ে নেবো। কোনটা মা আগে কোনটা দিয়ে দিচ্ছে? চিংড়ি মাছ। তো আমরা এইভাবেই আজকের পিকনিকটা এইভাবেই শেষ করব। আমাদের এই সবজি দিয়ে ভাত খাই আমরা ততক্ষণ। তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এই সাবস্ক্রাইবটা করতে থাকো। আমরা সবাই পিকনিকের খাওয়াটাও শুরু করে দিচ্ছি। আর আমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর কারা কারা এখনো পিকনিক করছো তারাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর এই শীতের সময় পিকনিকটা মজাদার হয়।